যশোরবাসীর জন্য অত্যন্ত আনন্দের সংবাদ। ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী আগামী 27 তারিখে যশোরে আসবেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে খনন করা উলাসী খাল পুনঃখননের জন্য আগামী 27 তারিখ প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে আসছেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিদুল ইসলাম অমিত বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোরে আগমন কেবল আনুষ্ঠানিকতা নয়, এর মাধ্যমে যশোরের উন্নয়নের চাকা নতুন করে সচল হবে। ডেস্ক রিপোর্ট, দৈনিক যশোর। স্যার ওই জায়গা আরেকটু হচ্ছে কি, আমার এই জায়গাগুলো কিন্তু স্যার এখনো ডেভেলপ হয়ে গেছে। এই জন্য স্যার আমরা যে জায়গাটা স্যার ডেভেলপ পেয়েছি স্যার এখন, তাহলে আমাকে ভরাট করে স্যার করতে হবে। এই হচ্ছে স্যার, এই জন্য স্যার ওইদিকে যেতে মানে আমি যাই নাই। স্যার আরো স্যার 5 ফিট বলে করা যায় কি আমাদের এদিকে তো মানে ফলকের এত অ্যাডজাস্টমেন্ট এটা ভালো দেখাচ্ছে। তাহলে কি স্যার আমরা মানে ফলো ওই বাইরে নিয়ে যাবো? বাইরে লাগান, সমস্যা কি? এটা চত্বরের বাইরে, চত্বরের বাইরে মানে আমি বলতে চাচ্ছি ভিত্তিপ্রস্তর এজ ইট ইজ ওইটা একটা আলাদা চত্বর, গাছটা আরেকটা জায়গা আলাদা। স্যার মানে ভিত্তিপ্রস্তর আমরা এই হিসেবে রেখেছি স্যার, মানে ওটা তো একটা কনফিডেন্স, ওখানে একটা গাছ থাকবে স্যার, ওটা মানে একটা না একটা মানে ভিউটা ভালো হবে। জি, আপনারা সকলে জানেন যে যশোরবাসীর জন্য আনন্দের উপলক্ষ হয়ে আসছে আগামী 27শে এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রী আমাদের প্রিয় নেতা তারেক রহমান যশোরে আসছেন। যশোরে ওনার সারাদিন ব্যাপী কর্মসূচি আছে। উনি এয়ারপোর্টে নেমে উনি সরাসরি উলসিতে যাবেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত যে খাল, সেই খাল উনি পুনঃখনন কর্মসূচিতে অংশ নেবেন। এরপর তিনি যশোরে ফিরে এই যেটা বেগম খালেদা জিয়া 2006 সালে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ঘোষণা দিয়েছিলেন ঐতিহাসিক জনসভায় ঈদগাহ ময়দানে, সেই মেডিকেল কলেজ হাসপাতাল এখনও যশোরবাসী পায়নি। যশোরবাসীর প্রতি আমাদের রাজনৈতিক অঙ্গীকার ছিল নির্বাচনের আগে আমরা 500 শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ আমরা স্থাপন করব। আমাদের যদি নির্বাচিত হতে পারি এই মেয়াদে, আমরা তারই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী 500 শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এরপরে উনি কোনো এক ফাঁকে যশোর পাবলিক লাইব্রেরি পরিদর্শন করবেন। শেষে জনসভাতে অংশ নিয়ে তিনি যশোর ত্যাগ করবেন। তো তার এই প্রস্তুতি সুন্দরভাবে করবার জন্য আজকে সরকারের বিভিন্ন দপ্তরের সাথে আমরা বৈঠক করেছি, একটি সমন্বয় সভা করেছি এবং এখানে এসএসএফের প্রতিনিধিরা ছিলেন। আপনারা নিজেরা বোঝেন যে মানে প্রধানমন্ত্রী আসলে টোটাল নিরাপত্তা বিষয়টা তারা দেখভাল করেন। তো তাদের সাথে প্রাথমিক আমরা একটা সমন্বয় সভা করলাম। এটার ফলো আপ সভা 20 তারিখের পরেও আরও একটা দিন হবে। এর মাঝখানে আমরা কিছু আমাদের প্রত্যেকের দায়িত্ব আমরা নির্ধারণ করে নিলাম। সে দায়িত্বটা কবে আমরা শেষ করব নিজেরা সেটা ঠিক করলাম। সবচেয়ে বড় ব্যাপার আমরা মনে করছি মাননীয় প্রধানমন্ত্রীর যশোর আশাকে উপলক্ষ করে শুধু উলসী খাল পুনঃখনন না, শুধু 500 শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভিত্তিপ্রস্তর স্থাপন না, এই মাননীয় প্রধানমন্ত্রী আশাকে কেন্দ্র করে আমরা যশোরের উন্নয়নের চাকাকে আবার সচল করতে চাই। আমরা তার জন্য আসলে মূলত প্রস্তুত করছি। এই ক্ষেত্রে আমি গণমাধ্যম সহ সমগ্র যশোরবাসীর সহায়তা প্রশ্ন করে লাভ নেই। আমি শুধু একটি কথা বলতে চাচ্ছি, একটি বৈশ্বিক সংকট, বাংলাদেশ বিচ্ছিন্ন কোনো দ্বীপ নয়। স্বাভাবিকভাবেই বাংলাদেশে এই সংকট কিন্তু বাংলাদেশকে স্পর্শ করেছে, কিন্তু জনগণকে যেন এই স্পর্শটা অত্যন্ত সহনীয় মাত্রায় করে তার জন্য বর্তমান নির্বাচিত সরকার কাজ করছে। আমি আপনাদেরকে বলতে পারি আমাদের সম্পদের সীমাবদ্ধতা আছে, তারপরেও বর্তমানে ইরিগেশন টাইম চলছে, এই কারণে কৃষকদের সেচের যেন কোনো ক্ষতি নয়, যে কারণে তাদেরকে বিদ্যুৎ যেন নিরবিচ্ছিন্নভাবে পায়, জ্বালানি তেল যেন তাদের চাহিদা মতো পায়, তার জন্য আমরা জেলা প্রশাসনকে নির্দেশনা দিয়েছি। তাদের সাথে বিপিসি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের সমন্বয় আমরা করে দিয়েছি এবং আমরা প্রতিদিনই এটা ফলো আপ করছি, আমরা এটা নিশ্চিত করতে চাচ্ছি। আর আপনারা যে কথা বলেছেন যে অবশ্যই যদি যুদ্ধবিরতি কার্যকর হয় সমগ্র বিশ্ববাসীর সাথে বাংলাদেশের জন্য সেটা স্বস্তির কারণ।